the next day. সকাল সকাল বিচে চলে এসেছি, পুরী সি বিচ। আমার মানে সামনেই আমাদের সি বিচ, আর এখানে চলে এসেছি এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই বিচের এখানেই। বিচের কাছেই ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আমরা সাইট সিনের জন্য গাড়ি বুক করেছিলাম। এবার আমরা দেখে নেব আজকে আমরা কি কি দেখব। বাস নিয়ে নিচ্ছি, এসি বাস এখানে। তো এসি বাস করে আমরা এবার যাব যে সাইট সিনগুলো আছে সেগুলো সাইট সিন করতে। তো এসি বাসে এখানে ভাড়া হচ্ছে 350 টাকা করে পার হেড, আর নর্মাল বাসও নিতে পারো, সেটা কম হবে, 250 টাকা করে হবে। আর গাড়িও বুক করতে পারো, গাড়িতে তোমার 2800 টাকা করে ভাড়া, সব ঘুরিয়ে দেবে। সোমবার দিন পুরীর নন্দনকানন বন্ধ থাকে, সেই জন্য আমাদের নন্দনকানন ঘোরা হবে না, বাকিগুলো ঘুরতে হবে, বাকিগুলো ঘুরে নেব। আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। তো এখন আমরা 4 চাকাতে আছি, আমরা যেখান থেকে আমাদের বাসটা ছাড়া হবে সেখানে আমরা যাচ্ছি। বিচ থেকে যে ট্রাভেলস করেছিলাম ওনারাই গাড়ি করে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর জন্য এই গাড়িটি দিয়েছে। আজ পুরীর আবহাওয়ার একটু মুখ ভার, তা তো তোমরা দেখতেই পাচ্ছ। বৃষ্টি না হলে পুরো ব্লগটা তোমাদেরকে আমি দেখাতে পারবো। দেরি করেছে, তার জন্য ক্যাচরা হয়ে গেছে সকালবেলা, প্রচুর ক্যাচরা করছে। তারপরে শেষ পর্যন্ত বেরিয়েছি। হ্যাঁ, ভয় দেখাস না, ক্যাচরা পানি, ক্যাচরা পানি। এই যে চলে এসেছি বাসের সামনে, এই হচ্ছে বাস। বিচ থেকে বললো যে চাকলা দিঘি বাস দেবে, কিন্তু এখন দিয়ে দিয়েছে এখানে জ্যোৎস্না। যাই হোক, যা দিয়েছে দিয়েছে, এখন এসি চললেই হচ্ছে, এখন কিন্তু এসি চালায়নি। ফলে এখানে যে 7:30 এরকম সময় ছেড়ে দেবে, এখন এখানে এসে বলছে 8:30টায় ছাড়বে। যাই হোক, কিন্তু প্রচন্ড গরম পড়ছে, বাইরে প্রচণ্ড গরম, যেহেতু আজকে রোদ ওঠেনি এবং মেঘলা করে আছে, তাই গরমটা রয়েছে। এখন জানি না কি হবে, যখন তখন বৃষ্টিও নেমে যেতে পারে, কতটা কি দেখা হবে দেখা যাক। ছাতা এনেছি, ছাতা এনেছে, তাহলে চলো তোমাদের ছাতা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো যদি বৃষ্টি না, ঠিক আছে। এদিকে পেটে তো ইঁদুরের দৌড়াত্ম বেরিয়ে চলেছে, তাই আমরা রাস্তার ধারে একটা দোকানে চলে এসেছি। আর আসার সাথে সাথেই অর্ডার করে দিয়েছি মশলা ধোসা ও ইডলি। পুরীর ধোসা আর ইডলি বানানোর স্টাইলটা তোমরাও একটু দেখে নাও। দেখতেই পাচ্ছ হাতে চলে এসেছে গরম গরম মশলা ধোসা, এখন খাওয়া যাক। তবে টেস্ট তো ভালোই ছিল, আমাদের দুজনেরও খুব ভালো লেগেছে। আপাতত পেট বাবাজিকে শান্ত করে উঠে পড়েছি বাসে। বাসে যখন এসি অন করেই দিয়েছে, তখন বাইরে গরমে সেদ্ধ হওয়ার মতো কোনো কারণ নেই। বাসের ভিতরটা তোমাদের একটু দেখিয়ে দিই। বাস ছাড়ার পর চারপাশের ভিউ দেখতে দেখতে আমরা একটু প্রথম গন্তব্যের ব্যাপারে জেনে নেব। পুরী শহর থেকে 30 কিলোমিটার দূরে এই বিচটি অবস্থিত। অনেক আগে চন্দ্রভাগাকে কুষ্ঠরোগীদের প্রাকৃতিক নিরাময়ের স্থান হিসেবে বিবেচনা করা হতো। এখানে রয়েছে অন্যতম জীবন্ত প্রবাল প্রাচীর। মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে চন্দ্রভাগা বিচে বিশাল মেলা হয়। এই দিন এখানে নদীতে স্নান করলে কুষ্ঠরোগ নিবারণ হয় এবং পাপের থেকেও মুক্তি পাওয়া যায়। প্রাচীন কাহিনী শুনতে শুনতে আমাদের প্রথম গন্তব্যে আমরা এসে পড়েছি। চন্দ্রভাগা বিচে তোমরা এই গাড়িগুলিতে চাপতেই পারো। এখন আপাতত তোমরা সমুদ্রের মজা নাও। এখানকার স্রোত দেখো, ও কি স্রোত দিচ্ছে। জাস্ট চলে এসছি অলরেডি কোনারক টেম্পলে। এই ভাইয়ের সাথে চলে এসছি, আমি নিয়ে এসছি, বাস নিয়ে এসছি, ও নিয়ে আসেনি। বাস দ্বিতীয় গন্তব্যে এসে পড়েছে, আর এই বাস স্ট্যান্ডে বাস আমাদেরকে ছেড়ে দিয়েছে। এখানে দুপুরের খাবারের কুপন কেটে অনেকটা হেঁটে আমাদের কোনারক মন্দির দর্শন করতে হবে। পুরী শহর থেকে 35 কিলোমিটার দূরে রয়েছে এই কোনারক সূর্য মন্দির।
গঙ্গাবংশীয় রাজা নরসিংহদেব চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দিরটি নির্মাণ করেন 12 একর জমির উপর। প্রায় 1200 কারিগরকে 12 বছর সময় দেওয়া হয়েছিল এই মন্দির তৈরি করার জন্য। শর্ত ছিল 1200 কারিগরের বেশি একজনকেও নেওয়া যাবে না। এই শর্ত লঙ্ঘন করলে সবার মাথা কেটে নেওয়া হবে। শর্তানুসারে 1238 সালে মন্দির তৈরি শুরু হয়েছিল এবং 1250 সালে মন্দির তৈরি শেষ হয়েছিল। মন্দির তৈরি শেষ হলেও মন্দিরের উপর ঘট লাগানো হয়নি, আর এই ঘট 1200 কারিগরের মধ্যে থেকে একজনও লাগাতে পারেনি। যতবার তারা ঘট স্থাপন করেছিল ততবার ঘট নিচে পড়ে যেত। সেই সময় 12 বছরের একটি ছেলে এই কাজটি সম্পূর্ণ করেছিল। এই ছেলেটি ছিল 1200 কারিগরের মধ্যে প্রধান কারিগর বিশু মহারানার ছেলে ধর্মপদ। সেই সময় কোণারক মন্দিরের পাশেই ছিল চন্দ্রভাগা। পরবর্তীকালে চন্দ্রভাগা অনেকটা সরে যায়। রাজার শর্তানুসারে 1200 কারিগরের বেশি নেওয়া যাবে না, তাই 1200 কারিগরের জীবন বাঁচানোর জন্য ধর্মপদ মন্দিরের উপর থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছিল। সেই দিন থেকে এই মন্দির অপবিত্র বলে গণ্য করা হয়, তাই এই মন্দিরে কোনো পূজা হয় না। কোণারক মন্দিরে প্রবেশের জন্য প্রত্যেকের মাথাপিছু 35 টাকা করে দিতে হয়। ভোরবেলায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে এই মন্দির। 15 বছরের নিচে কারোর টিকিট লাগে না। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও অন্যান্য দেশের জন্য প্রবেশ মূল্য 40 টাকা। কোণারক সূর্য মন্দির ঘুরতে ঘুরতে আমরা মন্দির সংক্রান্ত আরো অনেক কথা জানব। आदमी लटा हुआ है, आदमी का पर हाथी, हाथी का पर शेर, एक पत्थर पे तीनों मूर्ति बनाया। शेर होते शक्ति का प्रतीक, हाथी दौलत या धन, और शक्ति और धन बराबर होते आदमी को नाश करते। ये मूर्ति शुरू से बोल रहा है मन पर जो घमंड है आप त्याग दें, उसके बाद अंदर प्रवेश करें। कलिंग लड़ाई का बाद इंसान का मन में कामना जागृत का मंदिर। কোণার্ক নামটি সংস্কৃত কোণ এবং অর্ক শব্দ দুটির সমন্বয়ে গঠিত, যা মন্দিরের সৌরদেবতা সূর্যকে এবং সূর্যের বিভিন্ন কোণের অবস্থানকে ইঙ্গিত করে। এখনো পর্যন্ত সকলে এই মন্দিরে সূর্যের বিভিন্ন অবস্থান দেখতে পারে। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছিল। মন্দিরটি 3টি অংশে বিভক্ত: নাট মন্দির, ভোগ মন্দির ও গর্ভগৃহ। মন্দিরটির উচ্চতা প্রায় 857 বর্গফুট। মন্দিরের অনেক অংশ এখন বালিতে ভর্তি হয়ে গেছে, এমনকি গর্ভগৃহেও আর প্রবেশ করা যায় না। বেলে পাথরে একটি রথের আকারে তৈরি হয়েছে এই মন্দির। 7 জোড়া ঘোড়া ছিল রথের সামনে। 7টি ঘোড়া সপ্তাহের 7 দিনকে ইঙ্গিত করে। 12 জোড়া চাকা ছিল এই রথে, যা 24 পক্ষের ইঙ্গিত দেয়। প্রত্যেকটি চাকা এখানে সূর্য ঘড়ি। চাকার ভেতরে দাঁড়গুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাঁড়ি মানে 8 প্রহর। মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই। কালের কোরাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত। এর কয়েকটি কারণও আছে। প্রথমত, বাংলার সুলতান সুলায়মান খান কররানীর সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোণার্ক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। দ্বিতীয়ত, নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হয়, তাই তিনি নিজে মন্দির ধ্বংস করেন। তৃতীয়ত, 1626 সালে খুরদার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথের মন্দিরে নিয়ে যান, যেখানে একটি পৃথক মন্দিরে সূর্য ও চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয়। শুধু বিগ্রহই নয়, তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীর মন্দিরে নিয়ে যান। এমনকি নবগ্রহ পথ নামে একটি বিশাল প্রস্তরখণ্ড তিনি পুরীতে নিয়ে যান। 1779 সালে কোণার্ক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের সামনে স্থাপন করা হয়। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোণার্কে পূজা ও আরতি বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোণার্ক বন্দর বন্ধ করে দেয়া হয়। পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য পর্তুগিজ দস্যুরা কোণার্ক মন্দিরের মাথায় অবস্থিত অতি শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে দেয়। 1800 শতক নাগাদ কোণার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায়।
মন্দির চত্বর ও এর আশেপাশের এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ছেয়ে যায়। বুনো জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভিতর। জলদস্যু ও ডাকাতের আস্থানায় পরিণত হয় কোণার্ক মন্দির। সে সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এর ত্রিসীমানায় যেতে পারত না। বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোণার্ক মন্দির পুনরাবিষ্কার করে। 300 বছর ধরে বালির স্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে 1904 সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করেন। তবে তার আগে কোনো বিপর্যয়বশত মূল সূর্য মন্দিরটি অবলুপ্ত হয়। আমরা এখন যেটাকে মন্দির হিসেবে দেখি সেটা আসলে নাট মন্দির, মূল মন্দির নয়। ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয় কোণার্ক মন্দিরের অপূর্ব স্থাপত্যশৈলী, বিস্ময়কর ভাস্কর্য ও অনন্য শিল্প সম্ভার। কোণার্ক মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদের একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। কোণার্ক মন্দির থেকে বেরিয়ে তোমরা এই বাজারটার মধ্যে পেয়ে যাবে অত্যন্ত অল্প টাকার বিনিময়ে কাজু। তো কোণার্ক টেম্পল ঘুরে আমরা চলে এসেছি, আর এখন আমাদের খেতে হবে, কারণ পুরো খাবারের এখানেই সময়। তো খেতে বসেছি এখানে। কি মারওয়াড়ি হোটেল এটা? শর্মা মারওয়াড়ি হোটেলে আমরা খাচ্ছি। তো দেখি এখানে 140 টাকার বাঙালি থালি 4টে অর্ডার করেছি। তো 4টে বাঙালি থালিতে কি আছে এরকমই ব্যাপার, দেখি খেয়ে কেমন হয় তারপর জানাচ্ছে। তো এখন দেখে নেওয়া যাক 140 টাকার থালিতে কি কি ছিল। 2 রকমের তরকারি, একটা ডাল, একটু ভাত, চাটনি আর স্যালাড আর পাঁপড়। তবে আমি পার্সোনালি রিকমেন্ড করব তোমরা যদি কিছু খাবার বাইরে থেকে নিয়ে আসো তাহলেই ভালো, এগুলো একদমই নিম্নমানের। পরবর্তী ভিডিওতে তোমাদের দেখার জন্য থাকছে ধৌলি স্তূপ, লিঙ্গেশ্বর মন্দির, উদয়গিরি এবং খণ্ডগিরির বেশ কিছু অংশ এবং তার সাথে তার ইতিহাস। তো জানতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, যাতে করে পরবর্তীকালে সমস্ত আপডেট তোমাদের পেতে সুবিধা হয়। আজকের মতো ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আবার পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।